সহসভাপতি বাচ্চু মিয়া, সর্দানি উসমিয়া, বলু মিয়া, আজকের সভার রত্নত্রয়ী শাহ সৈয়দ আবদুল্লাহ আল বুলবুল চিশতি আল কাদরি হুজুর, আলহাজ সৈয়দ জাকারিয়া কামাল পিসা হুজুর সহ, এবং আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ আলী শেফ সহ, এবং যে সমস্ত ওলামা একরাম আলোচনা করেছেন, মাওলানা গাজী এম এ জাকিউর রহমান আল কাদরি শেফ এবং আল্লামা মুফতি বদরুল রাজা সেলিম শেফ। অনিবার্য কারণবশত আমার বন্ধু আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ শেফ আসতে পারেননি। তো এখানে আরও অনেক ওলামা একরাম আছেন, সবার নাম নেওয়া খুব জরুরি। এরপর আমি আপনাদের কাছে একটু আপনার খেদমতে আরজ করতে চাই, এই মাদ্রাসাটা হওয়াতে এটা কি রহমত হয়েছে না গজব হয়েছে? আমরা সুন্নিরা সংখ্যা কি কম না বেশি? এই বেশি সংখ্যা হওয়ার পরও আমরা নিয়মিত আমাদের শক্তিকে প্রদর্শন করতে পারি না, একমাত্র মাদ্রাসার অভাবে। কথা বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসা থাকতো, যে কোনো মুহূর্তে একজন হুজুর 200 লোক নিয়ে মাঠে নেমে যেতে পারতো, ঠিক না বেঠি? তো এই জন্য মাদ্রাসায় ব্যাপক না থাকার কারণে আমরা দেখেন একটা মহাসমাবেশ দিছি, একদম জাতীয় চ্যানেলের মাধ্যমে, জাতীয় রিপোর্টার মাধ্যমে কত লক্ষ লোক হয়েছে, 25 লক্ষ লোকের উপরে হয়েছে। মারহাবা জোরে বলবেন না? এটা কিন্তু সাধারণ না, অনেক বাধা বিপত্তির মধ্যে। আমাদের টার্গেট ছিল যদি কোনো বাধা না আসতো আমরা কয়েক কোটি লোক জমতাম। কথা বলেন ঠিক কিনা? তো এই ঢাকা শহরে যে আয়তন, এই আয়তনে সুন্নি দিয়ে ভরাট করে ফেলা সম্ভব, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা খানকাতে ছিলাম, খানকায় থেকে আমরা সুন্নতের খেদমত করেছি। এখন আমরা রাজপথে গিয়ে বিশ্ববাসীকে জানান দিব আমাদের অস্তিত্বের কথা। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা অস্তিত্বের কথা জানান দিতে পারি, তাহলে আমাদের মাজার নিরাপদ থাকবে। এই দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না, ধর্ম নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। তো সর্বসাকল্যে আসনে আসপত আল্লামা মিজানুর রহমান আজিজি শেখ গৌসিয়া জামিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্স খুব সুন্দর করে তিনি প্রস্তুত করেছেন। শুধু বিল্ডিং হলে চলবে নাকি, আপনাদের সন্তান দিতে হবে। তো দয়া করে কোনো হিংসা বিদ্বেষ না রেখে আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানটাকে মাদ্রাসায় দিবেন। আমাদের পিসা বুজুরা যথার্থই বলছিলেন যে আমরা থাকবো না, আপনাদের ছেলেরা আলেম হোক। কথা কি সঠিক কিনা বলেন? তো এখানে আপনাদের সন্তানগুলোকে সুন্দর করে এখানে পড়াবেন, কারণ আপনি এখানে এমন একটা শিক্ষা, এখানে আরবি, ইংলিশ, বাংলা সবই তো পারবে। অনর্থক প্রাইমারিতে পড়ান, কিন্তু আপনার সন্তান যদি 2টা থাকে, একটা প্রাইমারিতে দেন, জেনারেলে পড়ান, আর একটা মাদ্রাসায় পড়ান, ঠিক কিনা? আমি কোনো শিক্ষার বিরুদ্ধে না, তবে সবার আগে হলো ধর্ম শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মীয় চেতনা যদি আপনার হৃদয়ে লানা না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, আপনি যদি কোরআন পড়তে না পারেন, আপনি যদি দিন ধর্ম না বুঝতে পারেন, তাইলে আপনার জীবনটা বৃথা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই মাদ্রাসায় সুন্দর করে আপনার সন্তানগুলোকে নতুন নতুন অবস্থায় ভর্তি করাবেন, ইনশাআল্লাহ। কোন না কেন? তো এই জন্য আজকের এই জামিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসা শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন, মাঠ সংলগ্ন এই মাদ্রাসার জন্য আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। তো এই মাদ্রাসার জন্য আপনারা অনেকে শুনেছি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অনেক খেদমত করেছেন। একটা মাদ্রাসা কি শুধুমাত্র বিল্ডিং তোলার খরচ দিলেই চলে, নাকি আরো খরচ লাগে? তাহলে আপনারা যখন ঈদ আসবে, কোরবানি আসবে, অথবা আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন যাকাত দেন, আপনারা এই যাকাতের অর্থ অন্ততপক্ষে আপনার আত্মীয় স্বজনকে তো দিবেন, পাশাপাশি এই মাদ্রাসার জন্য একটা অংশ বরাদ্দ রাখবেন। এবার কোরবানি করবেন না আপনারা? কোরবানি করলে আপনার গোশতটা 3 ভাগ করেন না? 3 ভাগ করে এক ভাগ নিজে রাখেন, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দেন, আরেক ভাগ এতিম মিসকিনকে দেন না? তো এই মাদ্রাসার পোলাপানগুলোকে আপনার পরশ হিসাবে, প্রতিবেশী হিসাবে অন্তত 3 ভাগের 1 ভাগটাকে 3 ভাগ কইরা অন্তত একটা ভাগ এই মাদ্রাসার ছাত্রদের জন্য দিয়ে দিবেন। এটা আমরা সংরক্ষণ করে আমাদের ছেলে থেকে খাওয়াতে পারবো। এই বিষয়গুলো কিন্তু এড়িয়ে দূরে ফেলে দিবেন না, এগুলো ধারণ করবেন। আপনারা যাকাতের টাকা যে ভাগ করেন, কিছু অংশ মাদ্রাসার জন্য বরাদ্দ করবেন, দান করেন। এই তলাবুল আলিমদের জন্য আপনারা এটা বরাদ্দ করবেন। মারহাবা জোরে কর না কেন? এটা তাদের হক, এটা তাদের প্রাপ্য, নাকি হুজুর? এটা তাদের প্রাপ্য, এটা আপনাকে প্রাপ্য রক্ষা করতে হবে। তো এই জন্য আল্লাহর ওয়াস্তে এই ছাত্র যখন ভর্তি হবে, যদি হোস্টেল হবে, আজিজ হোস্টেল, আবাসিক হবে, অনাবাসিক হবে। তো হ্যাঁ, আপনারা যারা ছাত্ররা যারা হবে, আপনারা অন্তত লজিং না রাখেন বা রাখেন, আপনারা এই মাদ্রাসায় যখনই যেটা সুযোগ পান আপনারা দান করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার এলাকার ছেলেরা এখানে পড়তে পারবে, এবং দূরের যারা আছেন তারাও এখানে অত্যন্ত মনোরম পরিবেশে এখানে পড়তে পারবেন। এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান, এবং অত্যন্ত নাইট গার্ডের মাধ্যমে প্রতিষ্ঠান, এবং অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দিয়ে প্রতিষ্ঠান।
এই সন্তান থেকে শুধুমাত্র যে কোরআন মুখস্থ করবে এটা না, কোরআন তো অনেকে মুখস্থ করে কিন্তু ভিতরে শয়তানি, কথা কন ঠিক কিনা? তো কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে ঠিকই কিন্তু কণ্ঠের নিচে যাবে না, কণ্ঠের নিচে সিনার মধ্যে ওই কোরআনটাই যাবে যে সিনার মধ্যে মোস্তফার মহব্বত থাকে। তো এই জন্য এই মাদ্রাসা শুধু কোরআন শিক্ষা দিবে না, কোরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিবে, আধুনিক শিক্ষার পাশাপাশি আপনাকে নৈতিক শিক্ষা দেওয়া হবে, নৈতিক শিক্ষার পাশাপাশি আপনাকে ইমান আকিদা মজবুত করে যেন আপনার সন্তানটা সারা বিশ্বে ইমান আকিদার কথাগুলো হুসাইনি চেতনায় ছড়িয়ে দিতে পারে সেই শিক্ষা দেওয়া হবে। মারহাবা বলেন। তাইলে আপনি এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার সন্তান নিয়ে টেনশন করার কোনো মানে নাই, হ্যাঁ, কোনো আপনার সন্তান নিয়ে টেনশন করার কোনো মানে নেই। এই মাদ্রাসার শিক্ষক এবং আজিজ সাহেব যিনি আছেন তিনি আপনার সন্তানকে তার সন্তানের চাইতেও বেশি মহব্বত করার বাস্তব প্রমাণ। কারণ এই মাদ্রাসা করতে যায় আমার সাথে কথা বলে, মাদ্রাসার ডিজাইন করতে যায় আমার সাথে কথা বলে, এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নয়নের জন্য আমার সাথে কথা বলে এবং কি কি পদক্ষেপে আগাতে হবে সেটাও আমাকে নিয়ে পরামর্শ করে। এবং তার চেতনার ভিতরে শুধু একটাই, তার স্বপ্ন হলো মাদ্রাসা, যে আমি চলে যাব অন্ততপক্ষে যেন এই একটা সুন্নতের নিদর্শন এই এলাকায় থাকে, কথা কোন ঠিক কিনা? তো উনি টাকা সবকিছু দিয়ে আপনাদের এলাকাকে আলোকিত করলো, তো আপনাদের উচিত কি আপনাদের সন্তান দিয়ে এই মাদ্রাসাটাকে আলোকিত করবেন, ঠিক কিনা? আমি যত বড় হুজুরি হই, আল্লামা কুতুব আজিজ সাহেব যত বড় হুজুরি হোক, শ্রোতা নাই, হুজুরের দাম আছে। মসজিদের সৌন্দর্য মুসল্লি, ওয়াদের সৌন্দর্য শ্রোতা, মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র, ঠিক না বেঠি? তো এই জন্য আল্লাহর ওয়াস্তে এখন থেকে নিয়ত করবেন, আজকে মোরক উন্মোচন হবে, ভর্তি কয় তারিখ থেকে শুরু হবে? উদ্বোধনের পরে থেকে ইনশাল্লাহ ভর্তি শুরু হবে। আপনারা সবাই ছাত্র ভর্তি করবেন ইনশাল্লাহ। তো কোরআনে হাফেজ বানাইলে আপনার সন্তান যেমন কোরআনটা শুদ্ধ করে পড়লে মৃত্যুর আগ পর্যন্ত আপনার সন্তান কিন্তু নামাজ পড়বে, নামাজের মধ্যে কোরআন সহি শুদ্ধ দরকার আছে না নাই? ওই ব্যক্তিরা উত্তম যেই ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কবরে যাওয়ার পরে দুইটা আলো আপনার কবরে ঢুকবে, একটা আলো ডান পাশে থাকবে আর একটা আলো বাম পাশে থাকবে, আর আপনার দুই পাশে যখন দুইটা আলো থাকবে মাঝখানে সিনার মধ্যে আপনার ঈমান থাকবে। কথা বলেন না কেন? সিনার মধ্যে ঈমান থাকবে। তো ডান পাশের আলোকে জিজ্ঞেস করবেন তুমি কোথায় থেকে এসেছো, ডান পাশের আলো বলবে আমাকে চিনো না, আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। বাম পাশের আলোকে জিজ্ঞেস করা হবে তুমি কোথায় থেকে এসেছো, ওই আলোটা বলবে তুমি আমাকে চিনো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাহলে এই কোরআন কবরে কথা বলবে, ঠিক না বেঠি? নেক আমল কবরে কথা বলবে, ঈমান কথা বলবে। কবরের মাটি আপনাকে চাপা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে, আবার কবরের মাটি আপনাকে সালাম করবে, কবরের মাটি আপনার সাথে ভালো আচরণ করবে। তো এই জন্য কবরকে যদি আলোকিত করতে চান, আপনার নৈতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা এবং ইহকাল পরকালে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করা যে পথ এবং মত, এই মত সব মাদ্রাসায় পাওয়া যায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানে শুধুমাত্র লেখাপড়াই করা হয় না, এই জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হয়। যেরকম না মারহাবা। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আধ্যাত্মিক শিক্ষা চাই, আধ্যাত্মিক শিক্ষা চাই। এই মাদ্রাসায় পড়লে মানুষ মানবিক হবে, এই মাদ্রাসা ছাত্ররা পড়লে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে আপনার পাশে দাঁড়াবে। যেমন আমরা দেখেন এই যে আমাদের দরবার শরীফে যে পীর মাশায়েখরা আছেন, সুনামগঞ্জ থেকে শুরু করে চিটাগাং পর্যন্ত, নাকি সাবের ভাই, যখন কোনো বন্যা হয়, কোনো অসুবিধা হয়, করোনা হয়, দেখবেন আমরা কিন্তু সব জায়গায় ছুটে যাই। তার মানে এই প্রতিষ্ঠানে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমাদের লেখাপড়ার সিলেবাসে এই আধুনিক শিক্ষা, জাগতিক শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষাও দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষার আলোকে সন্তান তার মা বাবার সাথে ভালো আচরণ করবে, যে শিক্ষার আলোকে সন্তান তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, যে শিক্ষার মাধ্যমে সন্তান দেশ এবং দেশের খেদমত করবে, তাহলে আমরা সেই শিক্ষাটা চাই কি চাই না? দেখেন তো একটা হালকা একটা নোটিশের মাধ্যমে কতগুলো আলেম এসে উঠছে। এখানে যে আলেমরা বসা আছে, জাকির সাহেব কি বলেন, যে আলেমরা এখানে বসা আছে, এই আলেমরা তো প্রতিদিন বিভিন্ন মাহফিলে প্রধান অতিথির দায়িত্বে ওয়াজ করে, কথা কন ঠিক কিনা? তো একটা মাদ্রাসার উসিলায় কতগুলো আলেম এসে উঠছে। তাহলে আপনারা বিশ্বাস করতে পারেন এই প্রতিষ্ঠানটা যেহেতু হয়ে গেছে, এই এলাকায় অনেক আলেমের পদচারণা হবে। এই মাদ্রাসা হবে আমাদের আলেমদের রেস্ট হাউস। সিলেট বিভাগে অনেকে মাহফিল করতে আসছে চট্টগ্রাম থেকে, এখন কোথাও থাকতে পারে না, হঠাৎ করে রাস্তাঘাটে নিরাপদ নয়, এই মাদ্রাসা হয়ে যাবে আমাদের উলামায়ে কেরামদের, দূর দূরান্তের আলেমদের জন্য একটা রেস্ট হাউস। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবকিছু মিলে এটা কি নিয়ামত না কিয়ামত?
তা আল্লাহর ওয়াস্তে আপনার এই মাদ্রাসার প্রতি সদয় দৃষ্টি রাখবেন। আর মাদ্রাসার প্রোগ্রাম তো এখন কি নিয়ে আলোচনা করবো এটা আমি বুঝতেছি না, এরপর আমি যতটুকু পারার করতেছি, বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো আপনারা এই প্রতিষ্ঠানটার ভিতরে আজ যে তুমি মাইন্ড করো না, একটা কাজ করি, মানে তুমি তো অনেক টাকায় দিছো, এখন আমি একটু দেখি যে আপনারা এখানে যারা আসছেন অন্তত 2 টাকা, যে আমাদের জাকির সাহেব, আমি একটা ব্যানার বানাইছি আমার সংগঠনের পক্ষ থেকে, এটা প্রতিবাদ হবে একটু পরে। তো আমাদের একজন সেনা কর্মী, মাঠ পর্যায়ে খুব ভালো একজন সেনা নেতা, তাকে কিন্তু আজকে মিথ্যা অপবাদ দিয়ে মব সৃষ্টি করে, মানে আইন হাতে তুলে নিয়ে তারা মারধর করে থানায় সুপর্দ করে, থানাওয়ালা তাকে চিকিৎসা না করে জেলে প্রেরণ করে, থানায় অনেকক্ষণ মধ্যে তাকে রাখে, সেখানে তার মৃত্যু হয়। আমি মনে করি সেটা তার মৃত্যুর পেছনে একটা দুর্বিসন্ধি ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা একটা মানববন্ধন করবো এলাকা থেকে। শুধুমাত্র বাধা হবে যেখানে লড়াই সেখানে হবে। আমি ঘরের মধ্যে বলেছি, যদি আপনার গায়ের মধ্যে টাচ করি, ব্যথাটা আপনার গায়ে যদি লাগে, আপনি মানুষ। আর আরেকটা মুসলমান ভাইকে, সুন্নি ভাইকে যখন আঘাত করবে, যখন আপনার গায়ে ব্যথা লাগবে, তখন আপনি হবেন প্রকৃত মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ সবাই, কিন্তু আসল মানুষ কয়জন হতে পারে? কথা বলেন ঠিক কিনা বলেন। এজন্য আমি পীর মাশায়েখদেরকে বলছি যে আমার সংগঠনের পক্ষ থেকে আমি ইমার্জেন্সি একটা ব্যানার বানিয়ে নিয়ে আসছি, আমরা সবাই এলাকা থেকে প্রতিবাদটা করবো। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? কেউ যাবেন না। তবে এতটুকু বলি, এই মাদ্রাসার জন্য আমি একটু চাই যে, আমরা চাই যে 2 টাকা হোক, মানে 2 টাকা হোক, এটা হলো আমার একটা থিওরি, যে মাদ্রাসার সাথে হয়েছে আপনার এলাকাবাসী কেমন খুশি। পকেটে যদি 1000 টাকা থাকে, এই মাদ্রাসার জন্য আপনার দিয়ে দেন তো দেখি। আসেননি একটা লোক কন্ত, একটা লোক আসেনি যে হুজুর আমি এই মাদ্রাসা আগে আমি দিয়ে উদ্বোধন করি। কইঠিয়া রাখছি না, আমিও দিই, কারণ এটা সব তো দরকার আছে। এই যে আমি দিলাম, সাবের ভাই দিয়েছেন 1000 টাকা, মার হাবা জোরে গন। আমিও দিলাম 1000 টাকা, আমাদের জাকির সাহেব দিয়েছেন 1000 টাকা। হ্যাঁ ঠিক আছে, আর কে দিয়েছেন নাম কোন? মোশাররফ সাহেব, তিনি দিলেন 1000 টাকা। বলেন না মার হাবা কন না কেন? এটা আমাদের হাসানি দিয়েছেন 500 টাকা। বলেন মার হাবা কন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আরেকজন দিলেন পাঁচ, নাম কি? গোলাম মোস্তফা 500 টাকা। নাম কি? আমাদের দাঁতমন্ডল দরবার শরীফের পক্ষ থেকে সব বিশ্বাবরা টাকা হইলে লাইছে। বুঝছেন নি, আমরা মাদ্রাসার কত ভালোবাসি। মাদ্রাসা কিন্তু আপনাদের এলাকায়, ওই ভালোবাসা কিন্তু আপনারা প্রথম দেখাইবেন। তবে হয়তো অনেকে আর আমনে দিয়া তো পুরো গ্রামবাসীরা সেভ করে লাইছেন। আমার চেয়ারম্যান ভাই জনাব পারভেজ হোসেন চৌধুরী ভাই দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। এবার এটা কে দিয়েছে? দাঁতমন্ডল দরবারের পক্ষ থেকে দিয়েছেন 1000 টাকা। মারহাবা। এটা কে দিয়েছেন? বেলাল মিয়া নিজামুদ্দিন সাহেব দিলেন 1000 টাকা। বলেন মারহাবা কর না কেন? আর কে দিবেন 1000 টাকা? আসেননি এখানে? 1500, 100, যে পারেন যা পারেন তা দিবেন। দুইটা ছেলে ভিতরে যাও, যে যা পারেন তা দিবেন। আর এমনি 1500 হইলে আমার কাছে দেন। 8000 হয়ে গেছে, আর 2 জন দিলে 10000 হয়ে যাবে। আর 2 জন দেন 1000 করে। ডান পাশ থেকে একজন দেন ইমাম হুসাইনের মহব্বতে, বাম পাশ থেকে একজন দেন ইমাম হাসানের মহব্বতে। কে দিবেন? 2000 টাকা দেন, বাস কালেকশন শেষ। যদি পকেটে থাকে দিয়ে দেন। আর ছেলের একটা ভিতরে যান, অনেক একজন দিছে 200 টাকা, এটা আমার কাছে 2 লক্ষ টাকা মনে হয়েছে। মারহাবা জোরে গন। আল্লাহ আপনি কবুল করেন। পিসাবার টাকার মধ্যে আজকে বরকত হয়ে গেছে। মারহাবা। এবং আমাদের চেয়ারম্যান ভাই, ইনি তো দিয়েছেন 1000, কিন্তু ওনার দায়িত্ব শেষ না। এই ফারুজ ভাই, ওনার দায়িত্ব কিন্তু শেষ না, এটার পিছনে কিন্তু ওনার বড় অবদান আছে। কারণ মারহাবা কোন গেলে গা, এবং ইনি আমাদেরকে বারবার সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা ওনার সাথে আছি কি না? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। নরসিংদী থেকে আমার এক মা দিবেন 500 টাকা। মারহাবা জোরে কোন। স্বামী অসুস্থ, আল্লাহ তাকে শিফা আজলা কুল্লিয়া দায়মান নসিব করেন, আমিন কোন। এখানে 8500 হয়েছে, আর 1500 টাকা হইলে আমার 10,000 মিল হবে। আরেকজন দেন 500, দেন 500, 1000। কেউ আছেন বাবা? 10,000 মিলাই দেন ইনশাল্লাহ, যদি থাকে দিয়ে দেন ইনশাল্লাহ, পকেটে থাকলে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। না নামাজ শেষ হইল, জামাত শেষ হইল, পাশে দিন ভাইরা আমার। আর কেউ আছেন 500? আরেকজন দেন তো 500 টাকা, দিলে 9000 টাকা হবে। আর সবাই দেন, যে যা পারেন তা দেন। আর মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করে, আমিন। দেখছেন 10-এর লাঠি একের বোঝায়। এইভাবে যদি আপনার 10 জন মিল দেন,
অনেক সময় ক্ষেত করেন, আপনারা ক্ষেত করেন না? 1 মণ চাল মাদ্রাসার জন্য বরাদ্দ রেখে দিবেন। প্রত্যেক কানে ক্ষেত যারা করেন প্রত্যেকের ঘরে আমার একটা দাবি রইল, আপনার এই মাদ্রাসার জন্য সিজনে 1 মণ চাল বরাদ্দ করবেন ফসলের, ঠিক না? হ্যাঁ। তো যাই হোক, আপনারা যারা ফসলের ঔষধ দেন, ওই গোলাম মুস্তফা আছে না, এ প্রতি মাসে 20 কেজি চাল দিব। গোলাম মোস্তফা প্রতি মাসে 20 কেজি চাল দিবেন, মানে আদমন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। দেখছেন এইভাবে আপনার একটা অন্ততপক্ষে চাউল বরাদ্দ করবেন ইনশাল্লাহ, যে প্রতি বছর আমার ক্ষেত থেকে 1 মণ চাউল আমি মাদ্রাসা দিব। দেখবেন আমার ছেলেগুলো ইনশাল্লাহ সুন্দর করে খেতে পারবে। চাউল একটা বিশাল অ্যামাউন্ট প্রতি মাসে দিবে। হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ যেন কবুল করে, আমিন। যাই হোক, আমার এখানে প্রায় 9,500 টাকা আসছে। আরও মনে হয় টুকিটাকি টাকা মিললে হয়তো বা 10,000 টাকা হবে। মা বোনদের প্যান্ডেলে যান, সবাই দিয়ে দিবেন। আর আমি যতক্ষণ কথা বলছি মাদ্রাসার কল্যাণে কথা বলছি। দান করবেন, মানুষের উপকার করবেন। সাহাবায়ে কেরাম, এই বাবা, সাহাবায়ে কেরাম মানবতার কাজ করতেন, মানুষের সেবা করতেন। এই সেবা আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবী সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বসো রেখে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন জানেন? তিনি রাতের বেলা খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন হওয়ার পরও, অর্ধজাহানের খলিফা হওয়ার পরও, অর্ধজাহানের খলিফা, ওই আরেক ভাই দিলেন কাটেছি না, নাম বলতে নিষেধ দিয়েছেন 500 টাকা, মারহাবা কোন মাস 9,200 আমার হাতে আসছে। আরেকজন দিয়েছেন 50 টাকা, আলহামদুলিল্লাহ। এগুলা এই 10 টাকার দান অনেক কিছু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুরতেন। আমার দেশে তো মনে করেন যে আমরা একটু হুজুর হয়ে গেছি কিনা, শরীরে একটা ভাবা হিসাব করে। সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ, কথা কন ঠিক কিনা? এই যে আলেমরা বসে রয়েছে, কোনো গরিমা আছে, কোনো অহংকার আছে, উদার মনে বসে আছে। আমরা এমনই হওয়া দরকার। এই উদারতার শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়, কথা কন ঠিক না বেটে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন অর্ধজাহানের খলিফা হওয়ার পরও তিনি বাড়ি বাড়ি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কাহারো করে কান্নার আওয়াজ শোনা যায় কিনা। যখন কান্নার আওয়াজ শোনা যাইতো, যদি তিনি অসুস্থ হয়ে কান্না করতো, তিনি চিকিৎসার ব্যবস্থা করতেন। আর যখন পেটের ক্ষুধায় কান্না করতো, তখন তিনি বাইতুল মাল থেকে খাবার নিয়ে ঘরে পৌঁছাই দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে সেই চরিত্র গ্রহণ করতে হবে। শুধু নিজে খায়েন না, তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। আপনি 5 জন খাবেন, ইচ্ছা করলে আরেকজন খাওয়াইতে পারবেন, কৃপণতা করবেন না, দিয়ে দিবেন। আল্লাহ বরকত দেওয়ার মালিক। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি বাড়ি ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। যে কণ্ঠটা বেশে আসছে, এটা একটা মহিলার কণ্ঠ, মুরব্বী মহিলার কণ্ঠ। তিনি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে জিজ্ঞেস করলেন, মা কাঁদেন কেন? আমার কেউ নাই, আমার কেউ নাই, শুধুমাত্র আমি পড়ে থাকি বিছানার মধ্যে, পায়খানা প্রস্রাব করি, আমাকে দেখার মতো কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এই মহিলাকে এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া সুন্দর করে বাইতুল মাল থেকে খাবার এনে তার ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি যখন পরের দিন গেলেন, পরের দিনে তিনি খাবার পৌঁছালেন। এর পরের দিন যাওয়ার পরে দেখতেছেন মহিলার নিয়মিত যেভাবে কান্না করে, এই কান্নার আওয়াজ আর শোনা যায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, প্রতিদিন আমি কান্নার আওয়াজ শুনলাম, আজকে কান্নার আওয়াজ শুনলাম না, কারণটা কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে তিনি ভিতরে ঢুকলেন। ঢুকে দেখতেছেন গতকাল তার গায়ের মধ্যে ছিল পুরান জামা, আজকে মহিলার গায়ের মধ্যে নতুন জামা পইরা পইরা তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয়, আমি হইলাম এই দেশের মানবতার ফেরিওয়ালা, আমি হইলাম ঘুরে ঘুরে মানুষের দুর্দশা মোচন করে দেই। প্রতিদিন আমি মানুষের কান্না শুনে কান্না বন্ধ করে দেই, কিন্তু আজকে এই ঘরের মধ্যে নিয়মিত কান্নার আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? এটা জিজ্ঞাসা করার জন্য মহিলারে জিজ্ঞাসা করলেন, মা কেন গো, প্রতিদিন আপনাকে এলোমেলো দেখতাম, কিন্তু আজকে দেখলাম আপনার গায়ের মধ্যে সুন্দর কাপড়, এত জামা কোথায় পেলেন? আর দেখলাম আপনার চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে, আপনি এমন ভাবে কেমন করে গো এমন ভাবে বসে আছেন? এই খেদমতের পিছনে কারিগরকে? ওই মহিলা ডাক দিয়া কয়, ওমর
এই খেদমত কে করেছে আমি জানি না গো, তবে এতটুকু আমি জানি একটা মানুষ আইসা আমারে এমন করুণ কণ্ঠে মা বইলা ডাক দিছে গো। আমাকে ডাক দিয়া বসাইয়া সুন্দর করে আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া আমাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া সুন্দর জামা কাপড় পরাইয়া তিনি চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি এমন ভাবে আমার ঘরের মধ্যে এসে আমাকে সেবা করে গেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো আমি তার কণ্ঠের আওয়াজ শুনি নাই, আর আমার চোখ দিয়া দেখি না। আমার সেবা কে করেছেন আমি বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ি বাড়ি গুইরা গুইরা বাইতুল মাল থেকে খাবার নিয়া ঘরে ঘরে পৌঁছাইয়া দিই। যেই উমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে উমর। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বো চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মোর আমি জানিলাম না গো আল্লাহ, মরণে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। হায়রে ও জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার বন্ধু, শাহজাহানপুরে কি প্রেমের বাতি জ্বললো, মাধবপুরে কি নূরের বাতি জ্বললো। এই মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এই মাদ্রাসার পোলাপান যখন গুরুস্থানের দিকে হেঁটে যাবে আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে এই মাদ্রাসার তালিবুল ইলম শুধু মাত্র তথাকথিত তালিবুল ইলম নয়, এদের সিনাটা হলো মদিনাওয়ালার আয়না, আর অন্তরটা হলো লাউহে মাহফুজের আয়না। এই ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে আমার নবী বলেন ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দিবে। আল্লাহু আকবার।
হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়াজ করবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জন্য যুবক সাহাবায়ে কেরামের কথা কেন তুললাম? সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। জোরে কোন ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম যদি দিনের বেলা রাতের বেলা মানুষের ঘরে ঘরে ঘুরে, এই ঘোরা থেকে একটা শিক্ষা হলো সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। কথা কোন ঠিক কিনা? আসহাবি কান্নুজুম, সাহাবায়ে কেরাম গুলো আকাশের নক্ষত্র তুল্য। বন্ধুরে আমার, ও আমার শাহজাহানপুরের বন্ধুরা, ও আমার তেলিয়া পাড়ার বাবা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এই মহিলাকে কে খেদমত করতে আসলো? আমি এই এলাকায় খেদমত করি। আবার কে আসলো? মহিলা বলে, আমি তারে দেখি নাই, আমার চোখ দুইটা অন্ধ, এই জন্য আমি তারে চিনতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মানুষটা কেডারে? আমার দেখা লাগবে। রাতের বেলা ঘরের কোনাহি যাইয়া ওমর ফারুক বসে আছেন। কোন সেই চাঁদ মুখ ঘরের মধ্যে সেবা করতে আসে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবচাইতে বড় সেবা হলো মানব সেবা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটা অর্থ হলো মানবতা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেন, দেখছিনি সেই চেতনা আরেকজন সাহাবী চেতনা ধারণ করেন। আজিজ সাহেব মাদ্রাসাকে ধারণা করেন, এই মাদ্রাসার প্রতিও আপনাদের চেতনা জাগ্রত হওয়া লাগবে। সওয়াব শুধু একজনের দরকার নয়, সওয়াব সবার দরকার। আজকে যারা টাকা দিয়েছেন আপনারাও কিন্তু সওয়াবের বাগী হয়ে গেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণার মধ্যে বসে আছেন। ও বন্ধু, এবার তিনি তাকায় দেখতেছেন গভীর রজনীতে মুখটা বাইন্দা একটা মানুষ ঘরের মধ্যে খাবার নিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? খাবার খাওয়াইয়া লোকটা সুন্দর করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো আপনি? কে গো? আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরে সেবা করি, আপনি দিগো আমার চাইতে আরো অ্যাডভান্স। আপনি কে? আপনার পরিচয়টা বলেন না, আপনার মুখটা খুলেন না, দেখি আপনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জগতের মানুষ, আমি যখন বললাম মুখটা খুলেন, মুখটা খোলার পরে আমি দেখলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। সবাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা, আহা, আশিক মুমিনের ঠিকানা। বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে দেওয়ানা। মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা।